আরিফ, বিশেষ ফ্লাইট তো আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। বাকি যারা এখনো আসলে টিকিট পাননি তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, পাশাপাশি কি পরিমাণ কর্মী এখন বিমানবন্দরে অবস্থান করছেন এই মুহূর্তে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমরা সকাল থেকেই এই ঘটনাটি অবজার্ভ করছি এবং আমরা দেখছি এখন পর্যন্ত 2 থেকে 2,500 মানুষ কিন্তু রয়েছেন যাদের হাতে শুধু পাসপোর্ট রয়েছে। আর কিছু কিছু এজেন্সি রয়েছে যেই এজেন্সিগুলো ভুয়া টিকিট দিয়ে কর্মীদের পাঠিয়ে দিয়েছেন এয়ারপোর্টে, যারা ভেতরে ঢুকেছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন কিন্তু তারপরও যেতে পারেননি। আমার পিছনে কয়েকজন দাঁড়ানো রয়েছে। এই যে আমরা একটি টিকিট আপনাকে যদি দেখাই, ফিটস এয়ারের এই টিকিটটি দিয়ে গতকালকে কিন্তু এই কর্মীদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা এখানে এসে অপেক্ষা করছেন, অপেক্ষা করে কিন্তু তারা যেতে পারেননি, ভেতরে ঢুকেছিলেন, এরপরে বের হয়ে যেতে হয়েছে। শুধু এরকম কর্মী না, এরকম হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা রয়েছেন, কম করে হলেও 30,000 মানুষ। আমি যদি একটু অঙ্কের হিসাব করি তাহলে 5 লাখ থেকে 6 লাখ টাকা করে এক একজন কর্মী কিন্তু টাকা দিয়েছেন, তার মানে প্রায় 15,000 কোটি টাকা এই মুহূর্তে। এটা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় স্ক্যাম। যেই টাকা কে দিবে, কিভাবে এই কর্মীরা পাবেন সেটা কিন্তু জানেন না। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, কেউ তাদের মোটর বাইক বিক্রি করে তারপর টাকা দিয়েছেন, কেউ গাড়ি বিক্রি করে দিয়েছেন, কেউ জমি বিক্রি করে দিয়েছেন, কেউ সুদের টাকা এনে দিয়েছেন। তারা কিন্তু যেতে পারছেন না, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 1 তারিখ অর্থাৎ 1 তারিখ শুরু হওয়ার পরে আজকে রাত 12টা 1 মিনিট থেকে মালয়েশিয়ার সময় কিন্তু এর মধ্যে আর কেউ যেতে পারবে না। তার মানে গিয়ে দাঁড়াচ্ছে যে আমাদের 7টা 15-তে যেই বিশেষ ফ্লাইটটি ছেড়ে যাচ্ছে সেটি ওখানে যদি 12টা 1 মিনিট ক্রস করে তাহলেও কিন্তু জটিলতা বাড়তেছে। সকাল থেকে এখন পর্যন্ত 4টি ফ্লাইট ছেড়ে গিয়েছে। 7টা 15-তে একটি ফ্লাইট ছেড়ে যাবে, 9:30টায় একটি যাবে, আর 11:30টায় একটি ফ্লাইট যাবে। যেহেতু বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যেই সময়ের দূরত্ব সেটি কিন্তু 2 ঘন্টা, তাহলে যেটি 9:30টায় যাবে অর্থাৎ মালয়েশিয়ান টাইমে কিন্তু সেটি 11:30টা, তাহলে সেই কর্মীরাও আদৌ ঢুকতে পারবেন কিনা সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এবং এই বিষয়ে কি ধরনের নেগোসিয়েশন সরকার করবে ঢাকা কুয়ালালামপুরের সাথে, সে বিষয়টি কিন্তু দেখার বিষয়। এখন পর্যন্ত অনেকেই অপেক্ষায় রয়েছেন। কোনো কর্মীকে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে এজেন্সির পক্ষ থেকে, আপনারা বাড়ি চলে যান, পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হবে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা একজন ব্যক্তিকে দেখছিলাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তার দুর্বিষহ লাইফের কথা, তিনি কিভাবে যাবেন, তার মেয়ের বিয়ের টাকা কিভাবে পরিশোধ করবেন। কেউ বিয়ের টাকা দিয়ে যেটি বিয়ের টাকা নিয়ে তার মেয়েকে বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি দিয়ে তিনি বিদেশ যাওয়ার উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন তার ভঙ্গ হয়ে গেছে।